পদত্যাগের জন্য গত কয়েক সপ্তাহ চাপে থাকার পর শেষমেশ প্রধানমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিলেন জাস্টিন ট্রুডো। একই সঙ্গে নিজ দল কানাডার লিবারেল পার্টির নেতৃত্ব থেকেও সরে দাঁড়াচ্ছেন তিনি। তবে তার এই পদত্যাগকে অনেকেই বলছেন মোদি ট্রাম্পের প্রথম শিকার ট্রুডো। বিশ্বজুড়ে ক্ষমতার পালাবদলের জোয়ারে সর্বশেষ সংযোজন হল ট্রুডো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ক্ষমতায় আসার আগেই নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথেও তার সম্পর্কের ব্যাপক অবনতি হয়। ভারতের সাথে তার সম্পর্ক তো রীতিমতো দাকুমড়ো। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগে চাপে রেখেছিলেন তাকে। রাজনীতিবিদরা যে সবার মন জয় করতে পারেন না তার প্রমাণ হলো আরও একবার। ভারতের খালিস্তানপন্থী নেতা হাটদীপের হত্যাকে কেন্দ্র করে নজিরবিহীন বিরোধে জড়ান মোদির সাথে। এই হত্যাকাণ্ডে ভারতের প্রধানমন্ত্রী মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জড়িত থাকার অভিযোগ আনেন তিনি। 4 বছরের জন্য ক্ষমতায় বসতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথেও বিবাদে জড়ান ট্রুডো। ক্ষমতা গ্রহণের পর কানাডার উপর শতভাগ শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। এছাড়াও কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্যে পরিণত করার মন্তব্য করেন এই রিপাবলিকান। তবে ট্রাম্প প্রশাসনের সাথে এই বিরোধ কানাডার আর্থিক খাতকে আরও অস্থির করে তুলবে বলে মনে করছেন অনেকে। ট্রুডো 2013 সালে লিবারেল পার্টির দায়িত্ব নিয়েছিলেন। দলটি তখন গভীর সংকটে ছিল। সে সময় জনপ্রিয়তার দিক থেকে তৃতীয় অবস্থানে নেমে গিয়েছিল লিবারেল পার্টি। সেখান থেকে দলকে টেনে তুলে 2015 সালে ক্ষমতায় বসেন ট্রুডো। এরপর থেকে টানা 9 বছর ধরে কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন তিনি। তবে বিভিন্ন চাপ ও বিবাদে সে জনপ্রিয়তায় ভাটা পড়ে তার। শেষ পর্যন্ত অভ্যন্তরীণ ও বাহ্যিক নানা চাপে ক্ষমতাসীন লিবারেল পার্টির শীর্ষ পদ থেকে সরে দাঁড়ালেন ট্রুডো। তিনি তার নিজ দল লিবারেল পার্টির ভিতরেই ছিলেন চাপে। দলের সদস্যরা বেশ কিছুদিন ধরে প্রধানমন্ত্রী পদ থেকে সরে যেতে বলেন তাকে। এ সময় টরন্টোর এক উপনির্বাচনে কনজারভেটিভদের কাছে ব্যাপক ভোটে পরাজিত হয় লিবারেল পার্টি। তবে শুধু দল নয়, জনমত সমীক্ষাতেও পিছিয়ে পড়েছিলেন ট্রুডো। ডিসেম্বর মাসে মাত্র 22% কানাডিয়ান তার নেতৃত্বে ভরসা রেখেছিল। তিনি 2015 সালে দায়িত্ব গ্রহণের পর থেকে এত কম জনসমর্থনের ইঙ্গিত আগে কখনো আসেনি। এর অর্থ হলো এবার যদি তিনি লিবারেল পার্টির নেতৃত্বে থাকেন তাহলে দলটি আগামী নির্বাচনে হেরে যেতে পারে। ফলে বিষয়টি নিয়ে নিজ দলের ভেতরেই বেশ চাপে ছিলেন তিনি। স্থানীয় সময় 6 জানুয়ারি দেশটির রাজধানী অটোয়ায় নিজ বাসভবনের বাহিরে এক সাংবাদিক সম্মেলনে নিজের পদত্যাগ ঘোষণা করেন ট্রুডো। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে সেবা করার সুযোগ পাওয়ায় আমি গর্বিত। আমি করোনা মহামারীর সময় সেবা করতে পেরেছি। গণতন্ত্রকে মজবুত করার জন্য কাজ করেছি। ব্যবসা বাণিজ্যের জন্য কাজ করেছি। আপনারা সবাই জানেন যে আমি একজন লড়াকু মানুষ। এ সময় তিনি আরও বলেন, আমি যখন 2015 সালে প্রধানমন্ত্রী হই তখন থেকেই কানাডার জন্য তার স্বার্থ রক্ষার জন্য কাজ করছে। মধ্যবিত্ত শ্রেণীকে মজবুত করার জন্য কাজ করছি আমি। তিনি আরও জানান, নিজ পরিবার ও ঘনিষ্ঠদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে লিবারেল পার্টির নতুন একজন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। কিন্তু দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী পদে থাকা ট্রুডোর হঠাৎ পদত্যাগ কেন? তিনি ক্ষমতা ছাড়ার পর লিবারেল পার্টির পরবর্তী নেতা কিভাবে বেছে নেওয়া হবে? পার্লামেন্ট অধিবেশন স্থগিত থাকা অবস্থায় আগামী 24শে মার্চের মধ্যে কানাডার লিবারেল পার্টিকে নতুন নেতা বেছে নিতে হবে। নেতা নির্বাচনে দলটি সাধারণত 4 থেকে 5 মাসের লম্বা একটি প্রক্রিয়া অনুসরণ করলেও এবার বেশি সময় পাচ্ছে না দলটি। তবে ট্রুডোর উত্তরসূরি কে হতে যাচ্ছেন সেটি এখনো পরিষ্কার নয়। তবে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। তাদের মধ্যে ট্রুডো সরকারের সাবেক উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, পরিবহন মন্ত্রী অনিতা ও কানাডার কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা মার্ক কার্নির নাম বেশ আলোচনায়।